রাতে মালয়েশিয়া সফর থেকে ফিরে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৩৮তম বৈঠকে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়টি। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট 367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। 367টি যে সুপারিশ যেটা বাস্তবায়নাধীন আছে বা তার মধ্যে 37টা বাস্তবায়িত হয়েছে, এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 জুলাই আগস্টে ব্যবহৃত পুলিশের অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল মরণাস্ত্র। 2022-23 সাল থেকে কি উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এত বেশি মরণাস্ত্র কেনা হয়েছিল তা তদন্ত করতে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া ইসরায়েল থেকে কেনা আড়ি পাতা যন্ত্র ক্রয়ের ব্যাপারেও ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। এদিকে মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করেন প্রেস সচিব। জানান, বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। হালাল ইকোসিস্টেমের $3 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে দেশে হালাল ইকোনমিক জোন তৈরিতে মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।